আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তোমাদের যাদের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা রয়েছে, রুটিন অনুযায়ী আগামী ৪-৭-২০২৬ তারিখে ইংরেজি ১ম পত্র অর্থাৎ ইংরেজি ১ এর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা খুবই দুশ্চিন্তায় রয়েছ, কারণ ইংরেজি সাবজেক্টটা তোমাদের খুব ভালোভাবে হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম নমুনা প্রশ্নটা দেখিয়ে দেব, কিভাবে তোমাদের প্রশ্ন সেটিং হয়েছে। কারণ প্রশ্ন না জানলে তোমরা কিন্তু উত্তর করতে পারবা না। যার কারণে আমি তোমাদেরকে একদম নমুনা প্রশ্নটাই দেখিয়ে দিব কিভাবে প্রশ্ন সেটিং হয়েছে এবং প্রশ্ন কিভাবে হবে না হবে এভরিথিং। তো সবকিছু আমাদের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমত তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে ইংরেজি সাবজেক্টটা একটু চেঞ্জ হয়ে গেছে ২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে? যার বিষয়কোডটা হচ্ছে 21812। তো এখানে বেশ কিছু সাবজেক্ট তোমাদেরকে বলা আছে এখানে। তো তোমরা যারা আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিবা, এভরিথিং সকল বিষয়ের জন্য আমরা করাচ্ছি। শুধু আমার কাছে ইংরেজি সাবজেক্টেই পাবে না। তোমরা আবশ্যিক যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে, বিশেষ করে ইংরাজি, বাংলা, কম্পিউটার, অফিস অ্যাপ্লিকেশন, ব্যবসায় গণিত, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ ১, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, আ মার্কেটিং নীতি প্রয়োগ ১। এই হচ্ছে ৮ টা তোমাদের রয়েছে আবশ্যিক সাবজেক্ট। সো এই ৮ টার উপরে আমাদের কাছে তোমরা কিন্তু সবকিছু পাবে। ঠিক আছে? A to Z থাকবে। এরপরে তোমাদের রয়েছে কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম ১, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ১, ফিন্যান্স অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ১, ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস, ই-বিজনেস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ১। তো এই হচ্ছে ৫ টার মধ্যে তোমার রয়েছে যেকোনো ২ টা সাবজেক্ট। মিলে টোটাল ১০ টা সাবজেক্ট তুমি আমাদের কাছ থেকে কিন্তু এই একটা মাত্র কোর্সে পাবা, যার ফিটা হচ্ছে ৳৫১০ আজকে অফার দেওয়া আছে। এই অফারে কিন্তু নিতে পারবে। যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারো। তো আমরা চলে যাচ্ছি তোমাদের যে আ কিভাবে প্রশ্নটা সেটিং হবে। দেখো তোমাদেরকে এখানে সবকিছু লিসেন বাই লিসেন সব দেয়া আছে। তো এত কোনো কিছু তোমাদের পড়ার দরকার নাই। সোজাসুজি আমরা চলে যাচ্ছি মান বন্টনটাতে, মার্ক ডিস্ট্রিবিউশন। তো এখানে দেখো মার্ক ডিস্ট্রিবিউশনে খুব সুন্দরভাবে বলা আছে তোমাদের সিন কম্প্রিহেনশন থাকবে অর্থাৎ সিন প্যাসেজ থাকবে। যেখান থেকে তোমাদের আ ২৪ মার্কের আনসার করতে হবে। যেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে ৬ টা, হাফ মার্ক করে ৩। শর্ট কোয়েশ্চেন থাকবে ৪ টা, ২ মার্ক করে ৮ মার্ক এবং ভোকাবুলারি অর্থাৎ ম্যাচিং থাকবে ৬ টা, লিখতে হবে ৩। ৬ টা থাকবে হাফ মার্ক করে হচ্ছে ৩ মার্ক। আচ্ছা আমরা যদি একটু নমুনা দেখার চেষ্টা করি, এরকম দেখো সিন কম্প্রিহেনশন এর মধ্যে এই যে সিন একটা প্যাসেজ এমন দেয়া থাকবে, সেখান থেকে যে সোর্স কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ? এই যে দেখো ১, ২, ৩ তোমাদের কোয়েশ্চেন গুলো থাকবে। সো আশা করি এটা বুঝবা। তো এরপরে যে ৫ টা আছে সিন কম্প্রিহেনশন এর পরে আনসিন প্যাসেজ যেটাকে বলা হয় ১০ মার্কের জন্য। তোমাদের ফিল ইন দ্য গ্যাপস উইথ গুলো এবং সামারি লিখতে হবে। এখান থেকে দেখো আ এখানে ক্লু দেওয়া থাকবে। এখান থেকে এই বক্সটা পূর্ণ করতে হবে। এরপরে সামারি লিখতে হবে। মার্ক হচ্ছে ১০। আশা করছি এটা বুঝতে পারছো। এরপরে তোমাদের গ্রামার পার্ট আসবে। তো গ্রামারে থাকবে সিনোনিমস, পাঞ্চুয়েশন, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন। টোটাল মার্ক হচ্ছে ২০। কত প্রশ্ন সেট হবে সব বলে দেওয়া আছে। তো এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে গ্রামার ২০ মার্কের জন্য তো ৬ নম্বর প্রশ্ন এখানে থাকবে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিমস। ৭ নম্বরে পাঞ্চুয়েশন, ৮ নম্বরে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস, ৯ নম্বরে চেঞ্জ ভয়েস, ১০ নম্বরে হচ্ছে প্রিপোজিশন। এই এরপরে সিলেবাস অনুযায়ী তোমাদের রাইটিং পার্ট, লেটার থাকবে ৮ মার্ক এবং প্যারাগ্রাফ থাকবে সেটা হচ্ছে ৮ মার্ক। অর্থাৎ এরকম থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন চাপে দেখো যে এখানে যেমন স্টাডি ট্যুর দেওয়া আছে, লোডশেডিং এটা গত বছরের কোয়েশ্চেন। তো এভাবে তোমাদের প্রশ্ন কিন্তু সেটিং হবে। তো আমরা সবকিছুর উপর ডিপেন্ড করে দেখো ইংরেজি ১ এ যদি যাই, দেখো শেষ সময়ের একটা শর্ট সাজেশন আমরা দিয়ে দিচ্ছি। এরপর তুমি যদি দাও দেখো সিন, আনসিন প্যাসেজ, গ্রামার, রাইটিং সব এভরিথিং কিন্তু আমাদের কোর্সে রয়েছে। তো যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো নিতে পারো। আর যেকোনো প্রয়োজনে আমাদের পেইড গ্রুপে তোমরা সার্ভিস পাবে ইনশাআল্লাহ।